হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় সমস্ত কাজটা সেরে দেখো, সকালবেলা একদম স্নান সেরে নিয়েছি আর এই যে এদিকে রেডিও হয়ে নিয়েছি, মাথাটা তো আছড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর এই যে দুষ্টুটা উঠেছে, মা ওকে রেডি করে দিল আর খাবারটা আমি বানিয়ে রেখে এসেছি। তো এটা ঠান্ডা হচ্ছে, ওকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দেবো। তো আজকে সকাল সকালে মানে এই দুটো দিন আর কি করছি, সকাল সকালেই স্নান করে নিচ্ছি, কারণ এই ও ঘর থেকে এই ঘরে জিনিস আনার ব্যাপার রয়েছে। তো ওই টাইমটায় আর কি স্নান করতে গেলে সেই সময় আর এই কাজগুলো করা হয় না আর কি। মানে আমি স্নান করে আস্তে আস্তে দেবাশিসির আবার বাজারে যাওয়ার টাইম হয়ে যায়। এবার ও ছাড়া তো ওই সব জিনিসপত্র আর কি ধরে নিয়ে আসা সম্ভব না, আমি আর মা পারি না। তো সেই কারণে সকালবেলায় স্নানটা করে নিলাম, তাহলে ওই সময়টা আর কি কাজটা করা যাবে, ওই কাজগুলো। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব, আগে ওকে খাইয়ে নেব, তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেব, তারপরে হচ্ছে আমাদের রান্না বান্না। তো যাই হোক, সঙ্গে থেকো সারাদিনটা, আর কি বলবো। তো চলো। তো মিঠিকে খাওয়ানোর পর তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো শাক, তো এই শাক কে কে চেনো তোমরা অবশ্যই জানো। এদিকে আমরা হচ্ছে বেলে শাক বলি, আবার ভেতো শাকও অনেকে বলে। তো তোমরা কে কী বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর হচ্ছে গরম জল নামিয়ে রেখেছি, ডালে আর কি সম্বরা দেওয়া হয়নি, তো সেটাই দিয়ে নেবো। তো যাই হোক, চটপট করে আর কি রান্নাটা করে নিলাম। আর আজকে তো ডাল রান্না, তো বেশি কিছু আর করিনি, তো সেই কারণে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে আমি শাক ভেজে নিয়েছি, আর হচ্ছে আলু ভেজে নিয়েছি, আর এই যে এখানে আছে ডাল। আর আজকে করেছি হচ্ছে টক পালন শাক, এনেছিল বাবা হাট থেকে, তো সেটাই। তো অনেকটা পরেই তোমাদের সঙ্গে আবার দেখা। এদিকে মিঠি স্নান টান করে একদম ঘুমো দিয়ে নিয়েছে, আর আমি চলে এসেছি আমার পরের কাজে। এটা হচ্ছে তোমাদের আগেই বলেছিলাম, আজকে হচ্ছে আলমারিটা আমাদের ওই ঘরে নিয়ে যাওয়া হবে আর কি। এই ঘরের জিনিসপত্র তো সব ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আলমারিটা খুললে আমি তাড়াতাড়ি করে আর কি সব জামা প্যান্টগুলো নামিয়ে নিচ্ছি, কারণ সব কিছু থাকলে তো আর নিয়ে যাওয়া যাবে না, বেশি ভার হয়ে যাবে। তো সেই কারণে সব কিছু নামিয়ে নিচ্ছি। মা গেছে ওদিকে স্নান করতে, আর দেবাশিস বাড়ি আছে, তো সেই আর কি ও থাকতে থাকতেই এগুলো আর কি সেরে নেব, নয়তো এত মানে বড় জিনিস আমরা আর ধরে নিতে পারবো না। তো পাশের বাড়ির একটা ভাইকে ডেকেছি, তো ওরা দুজনে মিলে নেবে, আর আমি এগুলো সব কিছু আর কি আগে থেকেই নামিয়ে রাখছি। আর এগুলো আবার ওই ঘরে নিয়ে যাওয়া হবে। তো তারপরেই হচ্ছে সব নিয়ে যাওয়ার পরে আবার গোছানোর কাজ রয়েছে। তো তোমরা থাকো সঙ্গে, আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো আলমারি থেকে সমস্ত জিনিসপত্র আমি নামিয়ে নিয়েছি, আর একে একে দেখো ওই ঘর থেকে সব কিছু ধরে এনে আর কি আগে খাটের উপর সব রেখে নিচ্ছি। তো তারপরে আর কি সব কিছু আবার গুছিয়ে রাখা হবে। তো দরজার পেছন পাশটা ওইখানটায় তো তোমরা জানোই আর কি চেয়ার রাখা থাকতো, আর একটা হচ্ছে বাস্কেট মতো ছিল, তো ওটাকে আমি এই পাশে নিয়ে চলে এসেছি আর কি খাটের সাইডে। আর ওইখানেই হচ্ছে আলমারিটাকে রাখা হবে, আর যেখানে ফ্যান আর আর কি টেবিলের কাজটা আর কি রাখা আছে, তো ওইখানে তো আর কি মায়ের শোকেসটা রাখা হবে, তো সেই কারণে ওইখানে আর রাখা হচ্ছে না আলমারিটা। তো সেই কারণে দরজার পেছনেই রাখা হবে। তো যাই হোক, দেবাশিস আর রানা এসে আর কি আলমারিটা ধরে দেখো এইখানে আর কি ঠিকঠাক করে রেখে দিয়েছে, আর এইগুলো হচ্ছে এখন আবার গুছিয়ে তোলার পালা। তো যাই হোক, এগুলো মাই করে নিয়েছে, আর আমি আবার বাইরে গেছিলাম হচ্ছে মিঠিকে খাওয়াতে। আর ওই ঘর থেকে আলমারি যেহেতু বের করেছে, তো ওই ঘরটাকে আবার একটু ঝাড় দেওয়ার ব্যাপার ছিল আর কি, মাটি টাটি উঠেছে, তো সেটাই করে নিয়ে মিঠিকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বারান্দায় চলে এসেছি, হচ্ছে বাক্সগুলো সব ধরে নিয়ে চলে এসেছি। আর এখন ওই যে ওই ঘরের যেগুলো আর কি বড় বালতি থালা বাসন এগুলোই সব আনা হচ্ছে। আর যেগুলো থালা বাসন আর কি সব কিছু তো আর এদিক ওদিকে রাখা যাবে না, তো ওটাকেই ওইগুলোকে আর কি একটা বস্তার মধ্যে করে আর কি রাখা হচ্ছে। তো টুকটাক সমস্ত জিনিস আনা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখবো। আর তারপরে আবার বাবা চলে এসেছে, তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো আছেই আর কি। বাবা স্নান করতে গেল, আর আমি যেহেতু স্নানটা আগেই করে নিয়েছি আজকে, তো ঝামেলাটা নেই আর কি। আর স্নানের টাইমটা তো অনেক আগেই চলে গেছে আর কি, স্নান যদি সকালে নাও করতাম তো এর আগেই আর কি স্নান হয়ে যেত। তো দেখো, এখন আমি বাক্সর ওপর আর কি সমস্ত যে বালতিগুলো নিচেই আছে সেগুলো সব গুছিয়ে রাখছি। আর দেখো বারান্দাটার কি অবস্থা।
তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে আর কি, সব কিছু মা গুছিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে এইগুলো রাখার পালা। আর দেখো, আগে তো তোমরা দেখেইছো আমার বাক্সের ওপর এত কিছু ছিল না, তো ওই ঘরের বাক্সগুলো আবার এখানে এনে রেখেছি। এখন এর উপরে সমস্ত কিছু আর কি রাখা হচ্ছে। কি বলো তো, মানে একটা ঘর আর কি আগে এতদিন ধরে গুছিয়ে রাখা, তো সেইটা হট করে আর কি ভেঙে ফেলার একটা ব্যাপার। তো মানে আমাদের মতন আর কি, আমাদের যেহেতু আর কি গ্রামের মানুষ, এরকম বাড়িতে আর কি এরকম সমস্যা হয় আর কি, যখন ঘর একটা ভাঙা হয় তো তখন সেই জিনিসপত্র নিয়ে আর একটা ঘরে রাখা। আর সব ঘর তো একসঙ্গে ভাঙা সম্ভব নয়, মানে এতগুলো মানুষ একটা থাকার ব্যাপার। তো এই আর কি। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন থালা বাসনগুলো একটা বস্তার মধ্যে করে রেখে দিচ্ছি। আর এটাকেই এক সাইড করে রেখে দেবো, কারণ এত থালা বাসন আর কি এদিক ওদিক থাকলে তো আবার সেই মানে রাখার জায়গার সমস্যা। মানে যেহেতু এই ঘরটাতেই সমস্ত কিছু রাখতে হবে, ওই ঘরের জিনিসপত্র সব কিছু এই ঘরে রাখতে হবে। রান্নাঘরটাও যেহেতু ভাঙা হবে, তো রান্নাঘরের জিনিসপত্র আস্তে আস্তে এই ঘরে আসবে। তোমরা তো দেখেছো বারান্দাতে একটা ছোট টেবিল রাখা হচ্ছে, তো ওইখানেই রান্নাঘরের খাবার দাবারের জিনিসপত্র রাখার কথা ভাবছি আর কি। তো দেখো, আমরা কাজ করছিলাম আর আমার মিঠি কি চুপ করে বসে থাকবে? তো ও একটা ধামা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, বাবা স্নান করতে চলে গেল আর আমি এদিকে সমস্ত কিছু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। তো চলো। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে বারান্দাটায় অনেক আর কি অনেক জিনিসপত্র আরও পড়েছিল, তো সেগুলো আর কোনো কাজের নেই। তো সমস্ত কিছু আমি গুছিয়ে বাইরে রেখে আর কি ওইগুলো আর কি পিছনে রেখে আসা হবে। তো তারপরে বারান্দাটা আর কি ঘরটা দিয়ে সব আর কি আবার ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে বাবা একটা ক্যালেন্ডার নিয়ে এসেছিলো আর কি, এবার হচ্ছে নতুন ক্যালেন্ডার 2025-এর। তো সেটাই ভাবছিলাম যে আর কি কোথায় টানাবো। তো ঘরটা ঝাড় দিয়েই সেটাই ভাবলাম যে বারান্দাতেই টানিয়ে দিই, কারণ এটা সামনে থাকবে আর কি, দেখা যাবে সব সময় আর কি। ঘরের ভেতর থাকলে আর কি কোথায় টানাবো, ঘরের ভিতরে টানানোর একটা সমস্যা রয়েছে, মানে ঢাকা পড়ে যাবে। তো ফ্রিজের পাশে ওইখানটায় জায়গা ফাঁকা আছে, তো ওইখানেই আমি বাঁশের খুঁটির সঙ্গে ওটাকে টানিয়ে দিয়েছি। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাবাও প্রায় স্নান হয়ে গেছে, চলে আসবে। তো আমি একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর মাথাটাতে একটু আঁচড়ে নিই, কারণ আর কি সকালবেলা স্নান করা তো মানে কেমন সারাদিন কাজকর্ম করার পর একটু অগোছালো হয়ে গেছি। তো এখন আর কাপড় টাপড় চেঞ্জ করবো না, এটা সন্ধ্যার সময় করব। আর এখন এই যে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাবাকে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে আমার মিঠি সোনাও বসে গেছে দাদানের সঙ্গে ভাত খেতে। তো আজকে যেহেতু আর কি নিরামিষ, তো ও দাদানের কাছে বসে মাম মাম করেই যাচ্ছে আর কি। তো এই অনেক সময় পর আবার এসেছি ক্যামেরার সামনে। এই খাওয়া দাওয়া তো হলো, জামা প্যান্ট তুলে নিয়েছি, মিঠিকে একটু খাইয়ে দিলাম আর জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছি। এমনি পরা ছিল, সোয়েটারটা পরিয়ে দিলাম, ক্রিম টিম মাখিয়ে দিয়েছি। আর জল চলে এসেছে, তো জলে বালতিটা পেতে রেখে এসেছি। আর এখন আবার হচ্ছে রান্নাঘরে চলে যাব, কারণ হচ্ছে আজকে রাত্রে রুটি আর কি হবে। তো একটু আগেই যাচ্ছি, কারণ মানে সন্ধ্যার সময় মানে মিঠি চলে আসে, ওর কান্নাকাটি বায়না, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, তখন আর ইচ্ছে করে না মানে রান্নাঘরে বসে রুটি করতে। তো একটু বেলা থাকতে যদি গুছিয়ে রাখি তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আটাটা মেখে নেব আর হচ্ছে লাউ দিয়ে আজকে ভেবেছি একটু লাউয়ের ঘন্ট করব, তো সেগুলো একটু গুছিয়ে নেব। আর তারপরে তো সন্ধ্যা দেওয়া রয়েছে, তো চলো। তো জলের বালতিটা পেতে রেখে চলে গেছিলাম, তো এসে দেখি জল একদম ভর্তি হয়ে গেছে, কারণ আজকে জলের বেশ স্পিডে এসেছিলো আর কি। তো বালতি তো একটাই ছিল, তো একটাই বালতি ভর্তি করে নিলাম, আর বালতিগুলো সব আর কি জল রয়েছে। তো ভাই এসেছিলো, ওর সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর এখন এই লাউটা কেটে নেব। আর মা মিঠি গেল আর কি ওদিকে একটু ঘুরতে। আর তোমাদের দাদাভাইও ফোন করেছিল, তো ওর সঙ্গে কথা বলতে বলতে আর কি সবাই কথা বলেছি। তো ততক্ষণে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এদিকে রুটি বানিয়ে নিয়েছি। আর এই যে অনেকক্ষণ পরেই আর কি প্রায় 7টা 8টা সাড়ে 8টার দিকে এই যে খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে। তো দেখো রুটি নিয়ে নিয়েছি, আর এই যে লাউ ঘন্ট ছোলা দিয়ে করেছিলাম আজকে, আর হচ্ছে আর ডাল।
তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে নেব, আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রাতে, শীতের রাতে আর কি কার কার এরকম রুটি দিয়ে আর কি রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তখনের জন্য টাটা, গুড নাইট।